নো পার্কিং বোর্ড করতে বলছে। মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো বন্ধুরা দেখো, এখানে নো পার্কিং বোর্ড লাগাতে বলেছে, তাই শুনে মা বুঝতে পারছে না, মানে এত গাড়ি, এত টোটো, এত ভক্তরা আসে, তার জন্য নো পার্কিং জোন করতে হয়তো কেউ বলেছে, সেটা মা কিন্তু এসে শুনতে পেল। তো এই যে মায়ের যে এই যে ভক্ত, এত এত প্রচুর প্রচুর ভক্ত, দেখো বন্ধুরা কি অবস্থা চারদিকে, শুধুই মানুষ, শুধুই মানুষ। সবাই এসেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভালোবেসে, ভালোবাসার টানে মাকে দর্শন করতে, মায়ের কাছে এসেছে, মায়ের সামনে এসে মায়ের কাছে সবার মনের যে মনস্কামনা, মনের যে ইচ্ছে, সেগুলো মাকে জানাতে। এদের সবাইকে কি এই যে মঙ্গলা মা শিখিয়ে পড়িয়ে নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, দেখো কাতারে কাতারে কিন্তু ভক্তরা ঢুকছে তো ঢুকছে তো ঢুকছে, দেখো। তারপর এই যে পাশে দোকান যারা দিয়েছে, সবাইকে সুষ্ঠুভাবে কীভাবে সুষ্ঠুভাবে ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, সেই সুপরামর্শ কিন্তু মঙ্গলা মা দিচ্ছে, দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সবাই করে খেতে এখানে এসেছে, তো মঙ্গলা মা সবার জন্যই কিন্তু ভাবছে, নিজের গ্রামবাসীর জন্য ভাবছে। গ্রামবাসীদের যারা এখানে দোকান দিয়ে বসেছে, যারা টোটো চালাচ্ছে, তাদের সবার তো উপকার হচ্ছে। তো একজন মানুষ, আমি তো বলবো নিঃস্বার্থভাবেই সবার জন্য করছে, ভাবছে। কখনো তো আমরা শুনিনি যে আমার এই লাগবে ওই লাগবে। দেখো বন্ধুরা কত ভক্ত এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওয়েদার খারাপ, বৃষ্টি হয়েছে, জল কাদা, তার মধ্যেও এত ভক্ত এসেছে। এরা কি সবাই বোকা? সবাই বোকা? কেউ কি এখানে কিচ্ছু বোঝে না, শুধুই কি চলে এসেছে? তোমাদের কি মনে হয়? অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানিও। তো আমার আশ্চর্য লাগে, দেখো মাকে প্রণাম করছে। মা একটা কথা কিন্তু বারবার বলে, আমাকে প্রণাম করো না, মাকে প্রণাম করো। আমি অবাক হয়ে যাই, মনের থেকে যদি ভালোবাসা, টান যদি না থাকে, তা মানে তবে কি এত ভক্ত এখানে আসতো? এত দূর দূরান্ত থেকে ভক্তদের কত মানে অসুবিধে ফেস করে আসতে হয় এখানে। 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টার জার্নি করে, 12 ঘন্টার জার্নি করে তারপর কিন্তু এখানে ভক্তরা আসে। কিসের জন্য আসে? উপকার পেয়ে, ঘরে বসে নাম জপ করে উপকার পেয়ে তারপর কিন্তু আসছে 90% ভক্তরা। আমরা প্রতিনিয়ত দেখছি এই যে মঙ্গলা মা নিজেকে এইভাবে যে ভক্ত সেবায়, ভক্তের ভালোর জন্য যে নিজেকে এইভাবে সঁপে দিয়েছে, এই যে ভালোবাসা, এই যে ভক্তদের জন্য করা, তো এখানে অনেকেই জ্বলছে, লুচির মতন ফুলছে। আমি ভেবে পাই না, মা ধরাধামে ছিল, আছে, থাকবে। পৃথিবীতে সূর্য চন্দ্র যেমন উঠছে, প্রতিনিয়ত সূর্য উঠছে, ধরাধামের যে সৃষ্টিকর্তা, তিনি তো সর্ব জায়গায় বিরাজমান। তো মঙ্গলা মাকে পেয়েছে, মঙ্গলা মার মাধ্যমে মা সবার জন্য যে এই যে নিঃস্বার্থভাবে সবাই যে আসছে, সবার জন্য যে নিঃস্বার্থভাবে করছে, মঙ্গলা মার মাধ্যম হয়ে কিন্তু করছে। মঙ্গলা মাকে অন্তরে অন্তঃস্থল থেকে ডেকে ভালোবেসে
একদিন দুদিনে তো পায়নি, 22 বছর সাধনা করার পর যখন মাকে পেয়েছে, সবার জন্য করছে, এতে কিছু লোকের এত ফাটছে, কেউ কেউ ওপেন চ্যালেঞ্জ করছে মন্দির হতে দেব না। কেন এইভাবে ওপেন চ্যালেঞ্জটা কেন? তাতেই তো বোঝা যায় যে কতটা হিংসে, কতটা মানে জেলাসি, যার জন্যই তো এই ধরনের কথাগুলো বলছে। একটা ভালো কিছু হচ্ছে, সেখানে সবাই মিলে একত্রিত হয়ে উৎসাহ দিয়ে যে যার মতন সাধ্য, যার যেরকম সাধ্য সেই সাধ্য মতো চেষ্টা করে মন্দিরটাকে কোথায় হতে দিবে, সেটা না করে কিছু কিছু মানে দুষ্টু হিংসে পরায়ণ মানুষ আছে, হিংসা পরায়ণ, তো তারা প্রতিনিয়ত কিন্তু মঙ্গলা মাকে হ্যারাস করছে, খুঁটিয়ে 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 কিন্তু ভুল ভ্রান্তিগুলো কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ধরছে, যেগুলোকে ভুল বলে মনেই করি না আমি। সিঁদুর নিয়ে যে ঘটনাটা ঘটেছে আজকের ভিডিওতে বন্ধুরা, এই সিঁদুর মাকে যে সিঁদুর পরালো মঙ্গলা মা, তারপর নিজে পড়লো, সেই মুহূর্তটা দেখবে বন্ধুরা। তারপর সিঁদুরটা কিভাবে ভক্তদের মাঝে অর্পণ করেছিল। আমি বলেছিলাম না যে মঙ্গলা মা কখনোই সিঁদুর অস্থানে ফেলেনি, ভক্তদের মাঝে অর্পণ করেছে। এত এত ভক্তের মাঝে নির্দিষ্ট কারোর হাতে মঙ্গলা মা কী করে দেবে? সেই জন্যই তো মা ওইভাবে দিয়েছে। সবাই সামনে ছিল, যার ভাগ্যে গিয়ে পড়েছে, যার হাতে ভাগ্যে ছিল, যার হাতে গিয়ে পড়েছে সে ভাগ্যবান, আমি কিন্তু বলেছিলাম। আজকের ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা, যে আজকের সিঁদুরটাও মা কিভাবে নিজে পড়লো, মাকে পড়ালো, নিজে পড়ে তারপর যে সিঁদুরটা যে অর্পণ করলো, কি সুন্দর কোনো এক ভাগ্যবান ভক্তের হাতে গিয়ে কিন্তু পড়লো। তো তোমরা সেই মুহূর্তটা দেখো। আমি আমার মন থেকে কিন্তু আমি সেটা রিয়েলাইজ করেছিলাম, আর সেটা কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম। তো আমার খুব ভালো লেগেছে যে আমার যে মনের যে ভাব, সেটা সঠিক, একদম 100% সঠিক। আজকে কিন্তু আবারও মনোযোগ দিয়ে দেখো। আর যারা এই এত জেলাসি ফিল করছে, ওপেন চ্যালেঞ্জ করছে মন্দির হতে দেবে না, তারা খুব সবাই শুনতে পাচ্ছ বক্তরা? হবে। যারা যারা ভিডিও অন আছে, লাইভ এসেছেন, কৃষ্ণকালী মায়ের জয়, শুনতে পাচ্ছ? অবশ্যই মায়ের মন্দির হবে। দেখো আজকে কালকে প্রচন্ড বৃষ্টি পড়েছে, কাতারে কাতারে ভক্ত এসেছেন। ওই তিরপলটা একটু তোলো তো, কালো তিরপলটা একটু তোলো, পাশে করে তুলে দাও তুমি, একটু দেখি। অশোক বসে পড়, অশোক বসে পড়, তুই বসে পড়, মাম্পি বসে পড়। কাতারে কাতারে ভক্ত এসছে, পুরো একদম পিছনে তিরপল ঢাকা পড়ে গেছে, তিরপলগুলো হাওয়াতে খুলে গেছে। আমি সেট লাগাবো ভক্তদের জন্য, মন্দির শুরু করবো যতটা পার। বাবা ও রান্না, বাবা দাঁড়া একবার দাঁড়া, এখন মন্দিরে পুজো হবে, তারপর সমস্যা কথা কি বললে হয়েছে তোমার? আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মায়ের মোবাইলে দেখে মায়ের জব করেছি, করে আজকে মায়ের কাছে আমি পুজো দিতে এসেছি, দিয়ে আমার মায়ের একটুখানি আমি রান্নাও করে দিই। কোথা থেকে আসছেন বাবা? তারকেশ্বর। তারকেশ্বর। আমি জানি প্রচুর লোক, তার কে উপকার হয়েছে বলে মা, তোমার উপকার তারা এদিকে নিয়ে এসো। এখন সমস্যা নয়, পুজো হবে তারপরে। চলো মা, মায়ের দেওয়া বাচ্চা পেয়েছো? কবে এসেছিলে মা? দাও মা, চমৎকার মিরাক্কেল হয়েছে। ছেলের না মেয়ের? 16। ওরে বাবারে, 16 বছর পর মায়ের মেয়ে মিস ক্যারেজের পর ছোট্ট একটা পুচকু এসেছে, ছেলে হয়েছে। মায়ের কাছে এসেছিল? তুমি এসেছিলে মায়ের কাছে, মানসিক করে গেছিলে? এই মা চমৎকার মিরাক্কেল পেয়েছে। 16 বছর পর 6টা মিস ক্যারেজ হয়ে যাওয়ার পর আবার একটা ফুটফুটে গোপাল পেয়েছে। কোথা থেকে আসছো মা? মাকে দেখো একটু। আমি রিসেলগড় থেকে এসেছি। রিসেলগড়। কবে এসেছিলে মা তুমি? 5 মার্চ এসেছিলাম, তার আগে জানুয়ারি মাসে এসেছিলাম। মানে 1 বছর উপর ভক্ত তুমি? বেশি। এই মা 2 বছরের ভক্ত, মা মেয়ে মা হয়েছে 2 বছরের ভক্ত। 630 সুগার আছে মা, আছে। একটা কথা বলে দি, এখানে বলে দি, তোমরা সবাই জানো লাখো লাখো ভক্ত, লাখো লাখো বলবো না, কোটি কোটি। এখন শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী আজকে
জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম মন্ত্র জপ করেন। আজকে মা ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে এসছেন। তাই মা কখনো বড় হয় না, তার মেয়েকে এগিয়ে দিয়েছে। আমি কোনো সেবিকা নয়, আমি কোনো ব্রাহ্মণ নয়, আমার একটাই পরিচয়, আমি মায়ের মেয়ে। আর সবসময় জানবেন যে হয়তো আপনি ভগবানকে বিশ্বাস করছেন, ভালোবাসছেন, ভগবান আছে, তোমরা অনেকে বিশ্বাস করেন না। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু দূর। তাই আমি মাকে যে একটা ফুল দিয়েছি, ফুল একটা মাকে মানে আইনি তোমাকে দিয়েছি, সোনা মাকে তারপরে নিয়ে মা সবসময় সন্তানকে বড় করেন। বামা কাপা আগে খেয়ে নিয়েছিল, বামা কাপায় কি মার। তাই মা তার সন্তানকে কষ্ট দিয়ে মা সুখী নন। মা হচ্ছে তার সন্তানকে বড় করেন। মা যে দয়াময়ী, মা যে কৃপাময়ী, মা যে ব্রহ্মময়ী। কারণ মা হচ্ছে সবসময় তার সন্তানকে বড় করেন। এই যে এত ভক্ত এসছেন, আমি তো নাও আসতে পারতাম, আমি তো বলতে পারতাম না আমি যাবো না, আমার শরীর খারাপ, ভিজেছি, শুয়ে পড়ি না। আমি জানি আজকে কোটি কোটি মায়ের সন্তানরা আমার আশায় বসে আছেন, কখন মঙ্গলা মা আসবে, কখন ত্রিশূল হবে। তাই জানেন আমি না খেলে মা খায় না, আমি না আদর করলে মা আদর নেয় না, মাকে না চুম্বন করলে মা খুশি হয় না। দেখবেন যতক্ষণ না আপনাকে পেরিয়ে মাকে আমি হানি খাই, তবে মায়ের মুখ দেখবেন অন্যরকম। আগে একরকম, আমি আসার পর একরকম। মা জীবন্ত, মা চলন্ত, মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। বলেন না এই যে বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর, মা আছেন। বলে বাবা তোমার উপকার সুন্দর হয়ে গিয়েছো, ওইখানে দাঁড়িয়ে বলো। আমি 4 বছর ধরে মাথার যন্ত্রণা ভুগছিলাম। গেল শুক্রবারে শনিবারে এসেছিলাম, 1 সপ্তাহে মাকে প্রার্থনা করে ভালো হয়ে গেলাম। 1 সপ্তাহ করতে আসছেন। গেল শনিবারে আমি এসেছিলাম, আর আজকে শুক্রবারে আমি এলাম। গেল শনিবারে এসেছিলে তুমি? হ্যাঁ টিস্যুটা কি দিয়েছিলাম? মার খেয়েছিলে আমার হাতে? হ্যাঁ খেয়েছি, ভালো হয়েছে। ভালো না বাবা। এইদিকে সব কোথা থেকে আসছেন বাবা? অম্বিকা কাল্লা। অম্বিকা কাল্লা 1 সপ্তাহের মধ্যে পুড়েছেন। 4 বছরের মাথা যন্ত্রণা। ওই যে সবাই বলে দিই একটা প্রচুর ডাক্তার দেখিয়েছো, ভালো হয়নি। এখানে আসার পর একদম বলে দিই, দেখো আমি তোমাদের মারি, গালাগাল করি, ফেলে দিই, কেন মারি? তোমাদের বদমাইশি করো বলে। সরবি না, পিছনে করে লাইন করবে, হ্যাঁ 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 করে এরকম করবে। দেখো আমি প্রথমেই বললাম ও কেক খেয়েছে অমাবস্যাতে, আমার কাছে পায়েস খেয়েছে। একদম বলে দিই একদম, যে বাবা 4 বছর মেডিসিন খেতে মাথা যন্ত্রণা কমতে না, একবার 30 টাকাতে ভালো হয়েছে, আবার এই বৃষ্টি জলেতে কাদাতে পড়বে, লাথি কাঁচার খাবে, সব তাও এসেছে। কাপড় কেন নিয়ে আসতো মায়ের জন্য? মা আমি এখানে আমি আমার স্বামীকে নিয়ে আজকে অনেক দিন ধরে ঘুরছি, বেঙ্গালুরু থেকে চলে এসেছি, কিন্তু আমি 15 দিন হলো 15 দিন এসেছি, লোকের মুখে শুনে আমার এই 15 দিনে রক্তটা দাঁড়িয়ে গেছে। সবাই চুপ করবেন, আবার চরম মিরাকেল হয়েছে মায়ের মুখে, আবার শুনবো। বলো মাইক্রোফোন নিয়ে বলো। আমার এই ইসির সময় পৌষ মাসে আমার স্বামী খুব মৃত্যুর সজ্জায়, মানে সবাই বলেছিল বাঁচবে না, কিন্তু বেঙ্গালুরু থেকে ফিরে এসে মায়ের 15 দিন হলো মায়ের কাছে এসেছি, এসে 15 দিনও রক্তটা দাঁড়িয়েছে। তাই মাকে আসছো মাটা? আমরা একটু রসুলপুর থেকে এসেছি। রসুলপুর থেকে এসছো। আমি কিন্তু খুব কড়কড় কথা বলে দিই, কিন্তু তোমরা অন্তরে ভালোবাসো। আমার অভিশাপ লাগবে না, কারণ তোমরা জানো আমার জন্মই হয়েছে জনকল্যাণী মঙ্গলের জন্য। ধরাধামে আমি এসেছি, কলিযুগের কৃষ্ণকালীর কন্যা আমি। ভগবান কখনো নিজে করেন না, কারো মাধ্যম দিয়ে করেন। এটা আমার এই জন্মের পুণ্যের ফল নয়, এটা ছোট্ট বাচ্চা রূপে নিজের নাম নিজেই নিয়েছেন। মায়ের মন্ত্র কি হবে? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মা কেন কাঁদছে এত আদরে? তার কারণ স্বামী ফেরত 15 দিন আগে এসেছিল মাত্র। কেউ একজন বলেছিল তোমাকে যে কৃষ্ণকালী মায়ের কাছে যাও, একবারে কে বলেছিল? আমার ভাগ্নি বলেছিল, তখন মানে এমন অবস্থা মানে নেওয়ার মতো সময় ছিল না, দিয়ে আমি ওখান থেকে এসে রক্তটা তোমার ভাগ্নি বলেছিল? দিয়ে তারপর মোবাইলেও দেখেছি, দেখাচ্ছে যখন একটু সুস্থ হলো আমি রক্তটা বর্ধমান থেকে দিয়ে তারপর দিন চলে এসেছি। এখানে হ্যাঁ, শুক্রবার এসেছি, তারপরে 15 দিন পরে রক্ত উঠেছে, সাথে উঠেছে, মাকে আবার দেখেছি, মা যদি আবার রক্ত নিয়ে এসো। রক্ত দাঁড়াচ্ছিল না, মায়ের কাছে 15 দিন আগে এসে রক্ত কোথা থেকে আসতে বললে? রসুলপুর থেকে এসেছি। রসুলপুর। দাও মায়ের জন্য শাড়ি, শাখা পলা দাও মায়ের জন্য, শাখা পলা বার করো। মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, শাখা পলা নিয়ে এসছে, শাখা সিঁদুর নিয়ে এসছে।
কেন নিয়ে এসছে না শাঁখা সিঁদুর মা ফিরিয়ে দিয়েছে, মায়ের জন্য শাঁখা পলা নিয়ে এসছে, মানসিক করেছিল মা 15 দিন আগে যদি হয় তাহলে আমি দেব। আলতা সিঁদুর শাঁখা পলা মায়ের জন্য নিয়ে এসছেন। মা আছে আছে বাবা কেন ঠিক আছে, কোথা থেকে আসছো বাবা? ডানকুনি চুন্নিতলা। উপকার হয়েছে? প্রথমে এসছো মায়ের জন্য মিষ্টি নিয়ে নাও বাবা, সুগার হবে, তুমি মিষ্টি নিয়ে নাও। দেখি দাদা এখন শাড়ি নিয়ে আসছে। আমি ভক্তদের বারবার বলবো এখন তোমাদের সমস্যার কথা বলে কিচ্ছু হবে না, কিচ্ছু না। কেন না? আমি মন্ত্র বলে পুজো করি না। আমার হ্যাঁ দেখা একবার 15 দিন আগে এসেছিলে। আগে এসেছিলে? কি পরিবর্তন হয়েছে মায়ের কাছে এসে? ব্যথা জ্বালা। কোথা থেকে আসছো? ঝাড়গ্রাম থেকে। লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল ঝাড়গ্রাম থেকে মা আসছে 15 দিন আগে। খুব ব্যথা জ্বালা যন্ত্রণা কষ্ট পাচ্ছিল। মা আছে আছে। আর আমি কিচ্ছু আমি একদিন তো আমার মেয়েকে নিয়ে গেছি তোমার কাছে, তো সে বলছে বলে তুমি পরশু দিন আসবে। আমি বলছি মা এই মা আমাকে স্বপ্নের রূপে দেখেছে। প্রথমে বললাম মায়ের কাছে গিয়ে বড় হয় তার সন্তান বড় হয়, আর কিছু বলবো না। সবাই আবার চুপচাপ দাঁড়াবেন, প্রচুর ভিড় হয়েছে, ভালো করে শুনে দেখুন। ধূপ মোমবাতি জ্বালানোর দরকার নেই, প্রচুর কাতারে কাতারে ভক্ত। ওনাকে বার করে নিয়ে এসো বাইরের দিকে। কাতারে কাতারে ভক্ত, যেখানে ধূপ মোমবাতি মায়ের নাম করে ঘরে জ্বালাবে। মা সব জায়গায় আছে, মা সব জায়গায় আছে শুনছি। জবা ফুল আমি প্রত্যেকটা ভক্তকে বলি, যে কোনো জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে চিবিয়ে খাবে। যে কোনো জবা, যে কোনো জবা, কোনো পালন নেই, সবকিছু খেতে পারবেন। হলো যাদের রোগ জ্বালা আছে। আর একটা কথা বলি, আলতা সিঁদুর আপনারা নিয়ে চলে যাবেন, আপনারা পড়তে পারবেন, মায়ের সিঁদুর পড়বেন সর্বদা। এখানে আমরা প্রচুর বৃষ্টি পড়েছে, কাদা আছে, যেন কারো গায়ে আগুন না লেগে যায়। বাড়িতে জ্বালাবেন মায়ের নাম করে, তাতেও আপনাদের কাজ হবে। ঘরেও মা যাবে, এখান থেকে দেখালেও মা যায়। হলো কেউ 2 বার ত্রিশূল নেবেন না, ভুলেও কেউ 2 বার ত্রিশূল নেবেন না। হলো একবারই সব জানলেন। মা বাবা তুমি একবারই এসছো, জাস্ট একটু ঠেকিয়ে দিয়ে ঠেলে দিয়েছি, তাতে তুমি কাজ পেয়েছো। আবার এসছো 1 সপ্তাহের মধ্যে। মা তুমি বুঝতে পেরেছো, কিচ্ছু বলতে হয় না। বাবা আপনি মা তুমি বুঝতে পেরেছো। দেখো বাবা তুমি বুঝতে পেরেছো যে তোমার স্বামী রক্ত দেওয়াচ্ছিল না, এসে রক্ত দাঁড়িয়েছে, শুধু জাস্ট হালকা করে ত্রিশূল ঠেকিয়ে দিয়েছি। কি শক্তি আছে তোমরা নিজেরাই জানো না। বলো বেশ মা তিরপল কেন নিয়েছো? সরে চলো, সরে চলো, পিছিয়ে চলো। এসো আমার হার্নিয়া হয়েছিল ম্যাম, মা প্যারালাইসিস প্লাস কিডনি স্টোন। আমি 28শে মার্চ এসেছিলাম। তারপর দিন আমার মানে সেই দিন রাতে আমার মা পুষ্প দিয়ে তেল দিয়ে মালিশ করে দিয়েছিল, সকালবেলাতে চলে গেছে। তো আমি একটা নিজে একটা নার্স জেএনএম হসপিটালে কল্যাণীতে। তো আমি কোনো ডাক্তার কোনো কিছু দেখাইনি। আমার বোন বলেছিল যে এখানে আইতে বলেছিলাম যে ভালো মানে মাকে বলেছিল যে মা তুমি একটু দেখে নিও, মাকে আমরা বাদেরশো শক্তিপুর থেকে আসছিলাম। এইদিকে 3 বার এলাম। মা একজন কিন্তু নার্স, এইদিকে নিয়ে এসো। দাও বের পাতা মানাবে, দাও মা নিজে হাতে দেখিয়ে দিয়ে একবার। এই আমাদের নিয়ে এসে দিকে। এই মা নার্স একজন, ও একটা তিরপল নিয়ে এসছে মায়ের জন্য। কেন নিয়ে এসছে না, ওর সিস্ট হয়েছিল আগের দিন, এসি ত্রিশূল থেকে একদম সিস্ট চলে গেছে। ছেলে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়ে একদম কমাইতে চলে গিয়েছিল, যাওয়ার যন্ত্রণা ভালো করেছে, তাই বেলপাতার মালা নিজে হাতে। আর মা ফুলগুলো নিলাম, আর কিছু বলবো না, রাখবেন না নিজে ওখানে। এবার আমি কি বলবো, এটা নিলাম ফুলের মালাগুলো, থাক। কি বলবো এবার আমি? এবার আমি আজকে প্রচুর কাতারে কাতারে ভক্ত এসছে, কারণ
তাদের আজকে যে লাখো লাখো ভক্ত, আজকে বৃষ্টির এত কাদা এত জল, তাও ভক্তরা দাঁড়িয়ে, কেন এত দাঁড়িয়ে আছে? তার কারণ হচ্ছে তারা জানে মায়ের কাছে খালি হাতে এলে খালি হ্যাঁ কই আমি সবাইকে বলি মায়ের স্থানে এসছো না, কষ্ট কর, সবই তো পাবে তুমি। বাবা উপকার হয়েছে তোমার? উপকার হয়েছে? উপকার হয়েছে? কত থেকে আসছো বাবা? আগে এসছিলে? বেজায় দিকে নিয়ে এসো বাবা, নিয়ে চলো। বাবা কিছু বলবে, দেখো শোনো, বাবা কিছু বলবে? ঠিক আছে বাবা, এদিকে নেমে এসো তুমি। আমি লাস্টে কি বলবো? লাস্টে কি বলি আমি? আমি বলি শোনো, শোনো বলি শোনো, এক হচ্ছে এই মন্দিরটা ভাঙার পিছনে চক্রান্ত হয়ে গেছে, বলছেন এখনো অন লাইফে আছেন মন্দিরটা ভাঙার জন্য, মানে হজম করতে পারছেন এত ভক্ত কেন যাবে মঙ্গলার কাছে, কেন যাবে নিতে পারছেন, এটা যাই হোক। আর আমি কিছু কথা বলি, দেখো মন্দির অবশ্যই হবে, এখানেই মন্দির হবে, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা আমি বলে দিই, একটা কথা আমি বলি, যেখানে আজকে লাখো লাখো ভক্ত এসছেন, কেন আসছেন? কাতারে কাতারে ভক্ত নিজেদের মধ্যে প্রচার করে নিয়েছেন। আপনারা আজকে বাস করতে এসে, বাস বাস দেখাও দেখো পশ্চিমে কত বাস এসছে, দুটো বাস এসছে। আমি জানি প্রচুর বাস আছে আছে, আর কিছু বলবো না, শুধু বলি একটু, তোমরা জানো মা খুব উলুধ্বনি পছন্দ করেন, মা উলুধ্বনি খুব প্রিয়, কারণ তোমরা যখন মা শুনে নেই, আমার উলুধ্বনি খুব পছন্দ হয়। আমি আগে বলি দাঁড়া, আরে বলতে দে, দাঁড়াও গো। সকলে ভক্তরা কষ্ট করে, আমি বারবার বলছি তোমাদের দাঁড়িয়ে আছো, কষ্ট হচ্ছে আমি জানি, ত্রিশূল ঠেকাবো, কিচ্ছু বলতে হয় না, মাকে মনে মনে বলবে, কেউ দুবার ত্রিশূল নেবে না, ত্রিশূল ঠেকাবে বেরিয়ে যাবে, অপর ভক্তকে দেখানো চান্স করে দেবে, সুযোগ করে দেবে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলে দিই, কি বলবো? দে তোরা কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে আদর খেতে এলো রে, ছোট্ট বাচ্চা রূপে আমার কাছে আদর খেতে এলো রে, নিজের নাম নিজেই নিল কৃষ্ণ কালী রে, নিজের নাম নিজেই নিল কৃষ্ণ কালী রে। তাই যখন আসলে বসে মাকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ মা তুমি যে ছোট্ট বাচ্চারও পেলে, নিজের হাইট নিজে তুমি বললে, কতটা তোমার উচ্চতা হবে, তোমার নাম নিজেই বলে দিলে, তবে আমি একটা কথা বলেছিলাম যে আচ্ছা মা তোমার কি মন্ত্র হবে গো, বলো না মা, যে মন্ত্র জপ করে আজকে গোটা পৃথিবীর তার সন্তানরা উদ্ধার হয়ে যাবে। এই মধুমাকা হরি নাম বলো রে, যিনি কৃষ্ণ তিনি কালী, কে বলেছে কৃষ্ণ আলাদা কালী আলাদা? তিনি কৃষ্ণ তিনি কালী, ভগবান শ্রীকৃষ্ণই তো কালী রূপ ধারণ করেছিল আয়নার কাছে, আয়নের কাছে। তাহলে একটা জিনিস দেখো, যেই বললাম আচ্ছা মা এই মন্ত্র, যখন আমি বললাম তোমরা সবাই ঘরে বসে জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো, এই নাম জপ করে দেখবে তোমার ঠিক যে কোনো বিপদ সমস্যা থেকে উদ্ধার হবে। তবে তাই হয়েছে, মায়ের মা ছিলেন, মা আছে, মা থাকবে, কারণ মাকে আমি জানি গো, আমি জানি, আমি জানি, কারণ যখন আমি প্রথম পায়েস খাওয়ানো ভিডিও দিই, কতজন কত কটু কথা বলে গেছি না পড়ে গেছি, মন্দির নিয়ে কত ভাঙলো, আমি কি থেমে গেছি না পড়ে গেছি, আমি রোগা পেটকা হতে পারি, কারণ
আমার 200% মনের জোর। আর আমি জানি মাথার ওপরে স্বয়ং গোবিন্দ আছে, তার সন্তানকে রক্ষা করার জন্য মা আছে। কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো মদ বিক্রি করছি না, আমি কোনো বিড়ি সিগারেট বিক্রি করছি না, আমি এখানে কোনো মদের দোকান করিনি। আমি করেছি একটা ছোট্ট মায়ের জয়, কৃষ্ণ কালী মায়ের জয়, এই নাম প্রচার করছি। এই নাম প্রচারে আজকে যদি কোটি কোটি ভক্তির উপকার হয়, তাহলে কার নাম প্রচার করলাম? ওই যে গোবিন্দ, তার নাম প্রচার করেছি। আজকে একাকার হয়ে গেছে সনাতন। আজকে আমরা সবাই এক। এখানে শুধু হিন্দু নয়, অনেক মুসলিম এসছেন, অনেক খ্রিস্টান ধর্মের মানুষ এসছেন, তারা উপকার পেয়েছেন ঘরে বসে। এক মুসলিম মায়ের স্বামীর হাতের ফেটে ঘা হয়ে রক্ত বেরোত, প্রচুর ডাক্তার দেখিতে ভালো হয়নি, তারা আগের মাসে এসেছিল 13 জন, অনেক উপকার পেয়েছে। তাই ভগবান, হরি, আল্লাহ সব এক, আমরাই বিচার করি। যিনি হরি, তিনি আল্লাহ, তিনি ভগবান, কারণ ভগবান এক এবং অদ্বিতীয়। আর কিচ্ছু বলবো না, তোমরা একটু দাঁড়াও। আমি মাকে শাড়ি পাল্টাবো, শাড়ি পরাবো, মাকে আমি মালা পরাবো, মাকে আমি সেবা দেব, মাকে আমি ভাবে পুজো করব। তন্ত্র মন্ত্র কিছুই জানি নে মা, কারণ আমি কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পুজো করি না। তো আমি মাকে ভালোবাসি, আমি ভালোবাসা দিয়ে মাকে পুজো করি, আমি মাকে আগলে রাখি। ও মা, তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষে মাঝে রাখিব, ছেড়ে দেব না। কারণ তুমি ছোট্ট বাচ্চা রূপে এসছো না, তোমাকে আগলে রাখবো, তোমাকে আমি কোনো আঘাত দেব না। মা, মা ছিলেন, মা যে কে আমি জানি। চামড়ার চোখ দিয়ে অনুভব করা যায় না, মাকে অন্তর দিয়ে দৃষ্টি দিয়ে অনুভব করতে হয়। কারণ তোমরা সবাই জেনে গেছো, মা বাচ্চা রূপে এসছেন আমার কাছে আদর খেতে। তাই মায়ের আমি কোনো সেবিকা নয়, মায়ের আমি মেয়ে, কলি যুগের কৃষ্ণ কালীর কন্যা আমি। মা আমাকে এই পৃথিবীতে ধরাধামে পাঠিয়েছেন, তোমাদের মতো দুস্থ অনাথদের উদ্ধার করতে মা আমাকে পাঠিয়েছেন। তাই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। এখানে বাজাও, এখানে আমার নিচে ভোগ না ঢাকটা বাজাও, একটু ঢাক, নিয়ে এসছে একজন। ভালো করে দেখি
আমি বলি ভক্তই হচ্ছে ভগবান, আর ভক্তরা হচ্ছে ভগবানের জন্য, আর ভগবান হচ্ছে ভক্তের জন্য। দেখো এত বৃষ্টির পরে তাও কি ভক্ত কম হয়েছে না আসেনি? মা আমাকে বলেছিলেন আমার কাছে কোনোদিন ভক্ত কম হবে না, কারণ মা হচ্ছে ভক্তদের জন্য। মা কাদের জন্য এসছে? তোমাদের জন্য, আমাদের জন্য, উদ্ধার করতে এসছেন মা। তাই কৃষ্ণকালী মা ভক্তের জন্য, আর ভক্তরা কৃষ্ণকালী মায়ের জন্য, কারণ মায়ের নামটাই যে কৃষ্ণকালী হয়েছে। মা হচ্ছে ভক্তদের জন্য, ভক্তরা হচ্ছে মায়ের জন্য। তাই মা সবাইকে, কাউকে মা খালি হাতে পাঠায় না। আমরা সবাই জানেন যত ভক্ত এখানে এসেছেন, লাখ লাখ ভক্ত, ঠিক করে লাখ লাখ ভক্ত যেখানে এসেছেন সেখানে সবাই জানেন মা কাউকে কোনোদিন খালি হাতে ফেরায় না। মা কিছু না কিছু দেয়, মা কাউকে খালি হাতে ফেরান না, আমরা সবাই জেনে গেছে। বাজাও গান। ওরে বাপরে, সিসিটিভি ক্যামেরা দেখা যাচ্ছে, এত লাইন, ওরে বাপরে। সব ভোগ করে দেখিয়ে দিন। ওইটা নিয়ে নিন, ওইটা মায়ের কাছে ওটা নিন, মার বছরটা নিন, 5,000 টাকা দেবেন।
একটা মাছ দিয়ে গেছে কলকাতা ওই সাইড থেকে এসছে